ময়দানে অসংখ্য মানুষ নামাজের আমল নিয়ে উঠবে, রোজার আমল থেকে আরো সহজে বলে আমাদের গরু 5টা চুরি হয়েছিল সবাই তো। আমার আব্বা যখন গরু হারায় যায় রাত 12টা 1টা, শরীফের বর্ণনাতে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ নামাজের আমল নিয়ে উঠবে, রোজার আমল নিয়ে উঠবে, হজের আমল থাকবে, প্রচুর পরিমাণ সওয়াবের পাহাড় নিয়ে উঠতে থাকবে, কিন্তু আস্তে আস্তে এই সওয়াব কাটা যেতে যেতে সে জিরো হয়ে যাবে। কি হবে বলেন? জিরো হয়ে যাবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিরো হবে মানে? এই যে পাহাড় সমান আমল নিয়ে তারা উঠতেছে, কেন জিরো হয়ে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, অমুক জায়গায় একজনের 10,000 টাকা আত্মসাৎ করেছিল, আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইনসাফ কি কায়েম করবে না বলো তো দেখে? সাহাবারা বলতেছে, হ্যাঁ, আল্লাহ অবশ্যই ইনসাফগার, ইনসাফ কায়েম করবে। তাহলে বলো, ওই যে 10,000 টাকা আত্মসাৎ করেছিল, ওই যে একজন ব্যক্তির জমি 1 বিঘা 2 হাত 2 কাঠা আত্মসাৎ করে নিয়েছিল, ওকে কি তার ইনসাফ দেওয়া লাগবে না? আজকে তার ইনসাফ দেওয়া হবে। তার আমল নামায় যত সওয়াব ছিল ওইগুলা দিয়ে তার ব্যাগ ভর্তি করে দেওয়া হবে। যার জমিগুলা আত্মসাৎ করেছিল, যার টাকা আত্মসাৎ করেছিল, এই সওয়াবগুলা নিয়ে নিয়ে তার ব্যাগ ভর্তি করে দেওয়া হবে। তার মানে যার থেকে যা নিছে ওইটা সওয়াব দিয়ে দেওয়া হবে। কি দিয়ে? সওয়াব দিয়ে। আমি মনে করেন এখন 20 লক্ষ টাকা একজনের আত্মসাৎ করে মোটামুটি আমি হাজি সাজে বসে আছি, কিয়ামতের ময়দানে এটা ধরা পড়বে না? তখন যদি ওই যার 20 লক্ষ টাকা আমি নিয়ে হাজি সেজে বসে আছি, ও কিয়ামতের ময়দানে মামলা করবে। আচ্ছা বলেন তো দেখে, আরো সহজে বলে আমাদের গরু 5টা চুরি হয়েছিল সবাই তো জানেন, আমাদের আশেপাশের লোকই চক্রান্ত করে গরুগুলা নিয়ে গেছে, আমরা জানি সব। তারপরেও ফেতনা করব না, মারামারি ফেতনা ফাসাদ করব না বিদায় আমরা ওই দিকে যাই নাই। কিন্তু যারা নিছে, আমার আব্বাকে কিয়ামতের ময়দানে এই ইনসাফ পাবে না? এখন যদি বলে তোর আমল নামায় যা সওয়াব আছে ওই সওয়াব দিয়ে গরু পূর্ণ করা হবে, ওরা কি গরু দিতে পারবে? আল্লাহর কসম করে আপনাদেরকে একটা কথা বলে দেয়, এর আগে আমি বলছি কি জানি না, আমার আব্বা যখন গরু হারায় যায় রাত 12টা 1টার সময় ঘুম হয় না, বিছানায় উঠে বসে থাকে। আমি আব্বাকে জিজ্ঞাসা করছিলাম, আব্বা, এই যে তুমি তোমার সম্পত্তি যেটা চলে গেছে এটা কিন্তু হাসরের ময়দানে অবশ্যই পাবা। আব্বা বলে, শোনো, আমার 5টা এবং 2টা মেয়ে আছে, এদেরকে আমি যেভাবে লালন পালন করেছি, এই গরুগুলা মাঠে নিয়ে যে ওইভাবে লালন পালন করেছি। বলেন তো দেখি তার কষ্ট হয় নাই? এই যে কষ্টের জিনিসটা আপনি আত্মসাৎ করে নিয়ে গেলেন, কিয়ামতের ময়দানে নাকি কি আল্লাহ ইনসাফ দিবে না? অবশ্যই ইনসাফ দিবে। সে যখন চাইবে যে আমার ওই গরুগুলা চাই, আপনি গরুগুলা কোথায় পাবেন বলেন তো দেখি? হাসরের ময়দানে কি গরু আছে? আপনি যার 20 লক্ষ টাকা আত্মসাৎ করে বসে আছেন, আপনাকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় সময় যে তার টাকা ফেরত দে, আপনি টাকা কি পাবেন বলেন তো দেখি? কথা বলেন, টাকা পাবেন? কোশ্চিন কালো টাকা পাবেন না। এই যে সেই বুখারীর বর্ণনা, আপনার অনেক আমল আছে, কিন্তু ওই যে টাকা আত্মসাৎ করেছিলেন, আপনার আমল নামা থেকে সওয়াব গুলা কেটে কেটে নিয়ে আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবে। আল্লাহু আকবার। তাহলে আমি এত আমল নিয়ে উঠলাম, লাভ কি? আমি মানুষের জমি ঠেলে লাভ কি নামাজ পড়ে? আমি মানুষের কাছে ধার দিনা, বিভিন্ন সময় সাহায্য চেয়ে নিয়েছি টাকা পয়সা, কিন্তু দিতে না পেরে ঢাকায় পলায়ন করছে, আছে না নাই? অসংখ্য মানুষ আছে। তো এই জন্য সাবধান ভাই, দুনিয়াতেই যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, আমি বলবো আপনি কামিয়াবি, আপনি সফল। কিন্তু এটা মনে করেন না যে আমি অমুকের 1 লক্ষ টাকা নিয়েছি, ও কোনোদিন চাইলো না রে, আমার ক্ষমতার কারণে আমার কাছে চাইতেই সাহস পায় না। আপনি ভুল রাস্তায় আছেন, চরম পন্থায় আপনি ভুল রাস্তায় আছেন। কারণ আপনার যদি ন্যূনতম যদি বিশ্বাস থাকে কিয়ামতের ময়দানে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়াল মিজান, ন্যায় ইনসাফপূর্ণভাবে একটা দাড়ি পাল্লা কায়েম হবে, সেই দাড়ি পাল্লা মাপবেন সরাসরি আল্লাহ রব্বুল আলামিন দ্বারা থেকে, তাহলে ওইটুকু যদি বিশ্বাস আপনার, এতটুকু বিশ্বাস যদি থাকে, যেই দাড়ি পাল্লার ওজন সরাসরি আল্লাহ তাআলা নিজে দাঁড়িয়ে মাপবেন, তাহলে ওই দাড়ি পাল্লার মাপকাঠিটা কতটুকু, কত সৌন্দর্যমূল্য, কতটুকু ইনসাফ হবে একটু ভাবেন তো দেখে। আর কিচ্ছু লাগবে না আজকের ওয়াজে, এতটুকু বিশ্বাস রাখবেন যে আল্লাহ ইনসাফ কায়েম করবেই। কি ভাই, করবে না?
অবশ্যই ইনসাফ কায়েম করবে। যদি ইনসাফ কায়েম করে তাহলে আমি 5,000 টাকা মেরে দিছি, 20 লক্ষ টাকা মেরে দিছি, একজনের জমি আত্মসাৎ করে রেখে দিছি, কি উপায়? আপনি যেহেতু মুসলিম, আল্লাহর উপরে বিশ্বাস আছে, আপনার কোনো উপায় থাকবে না ওই দিন। আল্লাহ রসুল যেহেতু বলতে পাহাড় সমপরিমাণ আমল থাকবে, জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, তিনি নিজের জবান থেকে বের করে দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন ভাবে ইনসাফ কায়েম করবেন তোমরা জানোই না। তোমরা তো শুনেছো দুনিয়াতে যে সকল জীবজন্তু, উট, ভেড়া, দুম্বা, গরু, ছাগল, মহিষ, এগুলার কোনো হিসাব হবে হাসরের ময়দানে? বলেন তো দেখি, হিসাব আছে? বলেন, আছে? নাই। সাহাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা তোমরা জানো এদের কোনো হিসাব নাই। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন ভাবে ইনসাফ কায়েম করবে, তোমরা শোনো, যে দুনিয়াতে একটা পশুর শিং ছিল আর একটা পশুর শিং ছিল না, কিন্তু শিং যার ছিল সেই ক্ষমতার বড়াই থেকে যার শিং ছিল না তাকে আঘাত করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুন্দর ইনসাফ কায়েম করার জন্য পশু পাখি যেহেতু মাটি হবে, মাটি হওয়ার আগে তাদেরও বিচার হবে। কি বিচার হবে? যার শিং ছিল তাকে আঘাত করেছে, কিয়ামতের ময়দানে যার শিং ছিল না, দুনিয়াতে যার শিং ছিল না, কিয়ামতের ময়দানে তাকে শিং দেওয়া হবে। শিং দেওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করবে, হে শিংবিহীন প্রাণী, তোকে আমি শিং দিলাম। ওই যে দুনিয়া থাকতে যার শিং ছিল, তোকে একটা গোতা দিয়েছিল, আজকে সেই সমপরিমাণ গোতা তাকে দে। হাদিস শরীফের মধ্যে শেষ অংশে আছে, যখন তাদের মামলা মোকদ্দমা মীমাংসা হয়ে যাবে, তারা মাটির সঙ্গে মিশে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি পশু পাখির সামনে যদি এতটুকু ইনসাফ করতে পারে, আপনি 20 লক্ষ টাকা একজনের কাছে পান, তাকে একজনের 20 লক্ষ টাকা আত্মসাৎ করে দিয়েছেন, জমি আত্মসাৎ করে দিয়েছেন, এই ফায়সালা হবে না? বলেন, অবশ্যই হবে, 100% হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জাতি গোষ্ঠী দিয়ে প্রেরণ করছে, আমরা সুন্দরভাবে এলাকাতে বসবাস করছি। কের মাল যখনই আত্মসাৎ করতে যায়, কারোর সাথে অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করতে যায়, তখনই তার সাথে সম্পর্ক নষ্ট হয় কিনা? বলেন, আল্লাহ তাআলাকে এটা চান যে সম্পর্ক নষ্ট হোক না? আর যারা এইভাবে করতে থাকতেছে, আস্তে আস্তে উনি ওনার সম্পদ কি করতেছে? আত্মসাৎ করে দিচ্ছে, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে দিচ্ছে, সম্পর্কটা নষ্ট হচ্ছে। আস্তে 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 পৃথিবীতে এই সকল ব্যক্তিরাই বিপর্যয় সৃষ্টি করতেছে, ফিতনার মূলে আছে এরাই। এই জন্য আমি মুসলিম দাবি করি, অবশ্যই আমি যদি ইমানের পথে থাকি, আল্লাহ তাআলার প্রতি যদি আমার বিশ্বাস থাকে, অবশ্যই যদি কেউ আমরা কারো সম্পদ আত্মসাৎ করে থাকি, আল্লাহ ওয়াস্তে আল্লাহর উপর বিশ্বাস রেখে, ইনসাফের উপর বিশ্বাস রেখে অবশ্যই ফেরত দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।